পান্ডুয়া নামাজগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির 13তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল পান্ডুয়া হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। সকালে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিক্ষক সুশান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন সভাপতি প্রভাস পাল, সম্পাদক তুহিন কাজী, আইনজীবী চন্দন চক্রবর্তী সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা। রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। 2 শতাধিক দুস্থ মানুষকে মশারি বিতরণ করা হয়। পরে এই রক্তদান শিবির সম্পর্কে জানান সম্পাদক তুহিন কাজী ও আইনজীবী চন্দন চক্রবর্তী। পান্ডুয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। নামাজগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বা ব্যবস্থাপনায় 13তম বর্ষ রক্তদান শিবির এবং দুস্থ মানুষদের মশারি বিতরণ। আজকে এটা আমার 13তম বর্ষে এটা আমরা করেছি। অনেকেই এটা নিয়ে আলোচনা হয়েছিল যে মশারি বিতরণ এই সময় কেন হচ্ছে। কারণ এই সময়টাই দেখবেন, এই শীত থেকে গরম পড়তে এই সময়টাই সব থেকে বেশি মশার উপদ্রব হয়, যার জন্য দুস্থ মানুষদের এই মশার কামড়জনিত কিছু কিছু রোগ আমরা দেখতে পাই। যে কারণে আমরা মশারিটার উপরে গুরুত্ব দিয়ে এই সময় মশারি বিতরণটা করেছি। এবং এই সমস্ত কিছু করার যা কিছু আমরা আয়োজন করেছি, যাদের সহযোগিতায় আমরা আয়োজন করেছি, বিশেষ করে আমাদের বিশিষ্ট আইনজীবী, আমাদের খুব কাছের মানুষ, আমাদের চন্দন চক্রবর্তী মহাশয় আছে, আমাদের হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ মহাশয় এবং হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বিনোদদা আছে। এছাড়া এলাকায় যে সমস্ত এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আজ পান্ডুয়া হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মহাশয় সঞ্জিতবাবু এবং মাস্টারমশাই স্কুল শিক্ষক বিনোদবাবু মহাশয় এবং আমাদের পান্ডুয়া নামাজগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি তুহিন কাজী মহাশয় এবং প্রেসিডেন্ট প্রভাস পাল মহাশয় এবং আরও অন্যান্য সদস্যদের প্রতিষ্ঠায় আজকে এই যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে কম বেশি 60 জন ডোনার মতো রয়েছে, তারা যে ব্লাড ডোনেট করছে খুবই ভালো লাগছে। তাদের সাধুবাদ জানায় যে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করার জন্য অনেক মানুষ রক্ত পাবে, যারা রক্তের প্রয়োজন আছে। দৈনন্দিন জীবনে এটা আমাদের সামাজিক একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি একটাই কথা বলবো, আইনজীবী চন্দন চক্রবর্তী এটা জানায় যে এটা খুব ভালো প্রচেষ্টা, এবং এটাও বলবো যে আপনারা এই প্রচেষ্টা চালিয়ে যান। এটা তো 13তম বর্ষ, তো আগামী দিনেও আমি পাশে থাকবো, আজকেও পাশে আছি এবং আগামী দিনেও পাশে থাকবো।